তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ফুড এসআই 2024 যে পরীক্ষাটা হলো তোমাদের ছয়টা শিফটে দুদিন ধরে তার এক্সপেক্টেড কাট অফ মার্ক নিয়ে আলোচনা করব। তো কাট অফ মার্ক সম্পর্কে কিন্তু সঠিক কিছু বলা যায় না, তবুও অনেকগুলো বিষয় আছে যেগুলো পর্যালোচনা করলে আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারি যে কাট অফ কত হতে পারে। তো কাট অফ কত হতে পারে এর একটা সম্ভাব্য আইডিয়া যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল হতে হবে। প্রথমে তোমাদের দেখো ভ্যাকেন্সি কত, ঠিক আছে, তারপরে ফর্ম ফিল আপ কতজন করেছেন। তো আমরা জানি এই যে 2024-এ ফুড এসআই পরীক্ষা হলো, সেখানে 13,35,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল। তার মধ্যে 3,35,000 স্টুডেন্ট এমন আছে যারা পরীক্ষায় দিতে যায়নি। আবার এই তারে 3 লক্ষ যদি আমরা বাদ দিই তাহলে বাকি থাকলো 10 লক্ষ স্টুডেন্ট। এই 10 লক্ষ স্টুডেন্টের মধ্যে তোমরা 8 লক্ষ স্টুডেন্টকে এমন পাবে যারা একটুকু পড়াশোনা করেনি, শুধু পরীক্ষা দিতে গেছে। বাকি থাকলো 2 লক্ষ স্টুডেন্ট। এই 2 লক্ষ স্টুডেন্টের মধ্যে তোমরা পাবে যে কিছু স্টুডেন্ট আছে যারা রেগুলার পড়াশোনা করে, আবার কিছু স্টুডেন্ট আছে যারা 2-1 মাস আগে থেকে পড়াশোনা করতেছে। তো যাই হোক, কম্পিটিশানটা কিন্তু এই 1-2 লক্ষ স্টুডেন্টের মধ্যেই হবে, ঠিক আছে। আর 3 নম্বর যেটা বিষয় আমাদের দেখতে হবে যে পেপার লেভেল। তো আমাদের 6টা শিফটে টোটাল পরীক্ষা হয়েছে, তো পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে সেই বিষয়ের উপর কিন্তু আমাদের একটু নজর দিতে হবে যে কাট অফ কত যেতে পারে। তো 6টা শিফটে কিন্তু 6 রকমের প্রশ্ন হয়েছে, কোনো শিফটে কঠিন প্রশ্ন হয়েছে, আবার কোনো শিফটে সহজ প্রশ্ন হয়েছে। বলতে গেলে প্রত্যেকটা শিফটেই ইজি টু মডারেট কোয়েশ্চেন হয়েছে, কিন্তু কোনো কোনো শিফট এমন আছে যে খুবই সহজ। তো যাই হোক, প্রত্যেকটা শিফটের নাম্বার নিয়ে আবার একটা কি করা হবে, নর্মালাইজেশন করা হবে। মানে যে শিফটে কোয়েশ্চেন খুবই সহজ হবে সেই শিফটে তোমরা যত নাম্বার পাবে তার থেকে কিন্তু তোমাদের কম নাম্বার দেওয়া হবে। আর যে শিফটে মোটামুটি কঠিন প্রশ্ন হয়েছে তাদেরকে কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। এটাই হলো কি নর্মালাইজেশন। তো এই কাট অফ নির্ণয় করার আগে আমাদের এই তিনটে বিষয় সর্বপ্রথমে জানতে হবে। তো যাই হোক, এরপরে আমরা কাট অফ নিয়ে আলোচনা করব। তো ফুড এসআই লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হয় তার কাট অফ সম্পর্কে একটু আলোচনা করব। তো ফুড এসআই লাস্ট ইয়ার পরীক্ষা হয়েছিল তোমাদের 2018 সালে, যেখানে দেখো এখানে তোমাদের আমি দুটা কাট অফ তুলে ধরেছি। তো এটা হলো কিন্তু রিটেন পরীক্ষার কাট অফ, ঠিক আছে, আর ইন্টারভিউর পর কিন্তু এই ফাইনাল এই কাট অফটা দাঁড়ায়। তো 2018 সালে যে পরীক্ষা হয় সেখানে ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ দাঁড়াইছিল 79 পয়েন্ট। তারপরে দেখো এসসির দাঁড়াইছিল 76, এসটি 59, ওবিসি এ 74 আর ওবিসি বি 75। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাইনাল কাট অফ ইন্টারভিউর পরে। তো ডাক পাওয়ার জন্য এই কাট অফটা ছিল, এটা 2018। তো 2018 এবং 2024-এর মধ্যে অনেকটা তফাৎ আছে, তখন কিন্তু প্রশ্নপত্র খুব কঠিন হতো। এবার যেহেতু সহজ হয়েছে তাই তোমাদের সামনে আমি একটা এক্সপেক্টেড কাট অফ বলতে পারি যে কত হতে পারে, ঠিক আছে। যদিও এটা বলা সম্ভব না, তবু একটা অনুমান আন্দাজ ভিত্তিক দেখো তোমাদের সামনে আমি একটা কাট অফ তুলে ধরেছি। তো দেখো ইউআর আমার যেটা মনে হয়েছে যে 90 থেকে 95 কাট অফ যেতে পারে, কিন্তু কেউ কেউ আবার কি বলছে যে 95 থেকে 100 কাট অফ যেতে পারে ইউআরের ক্ষেত্রে। প্রশ্ন যেহেতু ইজি হয়েছে, তার মধ্যে আবার প্রশ্ন ফাঁস, তার মধ্যে প্রশ্ন অনেকে আগেই পেয়ে গেছে পরীক্ষার আগেই। তো যাই হোক, এটা আমি এক্সপেক্টেড কাট অফ তুলে ধরেছি তোমাদের সামনে। যেমন এসসির ক্ষেত্রে আমার মনে হয় 85 থেকে 90, অনেকে মনে করে যে 90 থেকে 95 তোমার এসসির ক্ষেত্রে হতে পারে। এসটি দেখো 80 থেকে 90, তারপর ওবিসি দেখো 85 থেকে 92, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি যদি আমরা বলি তো এবছর কিন্তু কাট অফ খুবই হাই হতে চলেছে। তো এই ছিল তোমাদের 2024 সালের এসআই পরীক্ষার কাট অফ, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।